বাংলাদেশ সহ ৭টি দেশকে নিরাপদ ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন। নিরাপদ হিসেবে চিহ্নিত করা বাংলাদেশের নাগরিকদের ইউরোপে গিয়ে আশ্রয় প্রার্থনা করাটা কঠিন হয়ে যাবে। তাই বুঝে শুনে ইইউ এর পথে পা বাড়ানোর আহ্বান জার্মান প্রবাসী বাংলাদেশিদের। জার্মানি থেকে প্রতিনিধি আশরাফুল হক আকাশের প্রতিবেদনে বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসীদের মতো এবার ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের কপালও পুড়তে যাচ্ছে। অভিবাসন আইনে কড়াকড়ি আরোপের অংশ হিসেবে সম্প্রতি একটি তালিকা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। নিরাপদ ঘোষিত হওয়া ইউরোপীয় ইউনিয়নের প্রকাশিত তালিকায় আরও আছে প্রতিবেশী দেশ ভারত, পূর্ব ইউরোপের কসোভো, ল্যাটিন আমেরিকার কলম্বিয়া, পশ্চিম আফ্রিকার মিশর, মরক্কো ও তিউনিসিয়া। জানা যায় এই তালিকা কার্যকরী করতে ইউইউর দেশগুলোর প্রতিনিধিদের ব্রাসেলের ইউরোপীয় পার্লামেন্টে অনুমোদনের জন্য প্রস্তাবটি সংসদে তোলা হবে। পাশ হলে শুরু হবে ঘোষণার কার্যক্রম। ইইউ পার্লামেন্টের এক কর্মকর্তা জানান, জার্মানি সহ ইইউ পার্লামেন্টের ২৭ সদস্য দেশ প্রস্তাবিত বিলটিতে অনুমোদন দিলে তালিকায় থাকা দেশগুলোর অবৈধ অভিবাসীদের ইউরোপের দেশগুলোতে আশ্রয় পাওয়া যেমন কঠিন হবে, তেমনি দ্রুত তাদের নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রমও শুরু হবে। এখন থেকে অভিবাসী আইনে কড়াকড়ি নিয়মের ফলে ইইউ ভুক্ত দেশগুলো আশ্রয় প্রত্যাশীদের আবেদন দ্রুত সময়ের মধ্যেও নিষ্পত্তি সম্ভব হবে বলে জানান সেই কর্মকর্তা। এর ফলে তালিকায় থাকা দেশগুলো থেকে আসা প্রার্থীদের মিথ্যা ও প্রতারণামূলক এবং ভিত্তিহীন আবেদন নাকচ হয়ে যাবে বলছে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে জার্মানি সহ ইউরোপের নানা দেশে আসতে ইচ্ছুক এবং রাজনৈতিক আশ্রয় প্রত্যাশী বাংলাদেশিদের বুঝে শুনে তারপর ইউরোপের পথে পা বাড়ানোর আহ্বান জার্মানির কমিউনিটি নেতৃবৃন্দের। আশ্রয় নয় বরং ক্যারিয়ার গড়তেই দেশের তরুণদের মনোযোগী হওয়ার আহ্বান তাদের। সিডিইউ এবং এফটি আসার পর আমরা যারা বিদেশি আছি আমাদের জন্য চরম অবস্থা নেমে আসবে। যারা এখানে পুরানো অবস্থায় আছে তাদের জন্য যেমন খারাপ হবে, নতুন অবস্থায় যারা আসবে সেখানে অল্প দিনের মধ্যেই হয়তো ৩ সপ্তাহের মধ্যে সেই রেজাল্ট দিয়ে তাকে হয়তো তার দেশে রিটার্ন করবে। এবং তারা এটাও চাচ্ছে যে প্রত্যেকটা যে সীমানা বন্ধ করে দেওয়ার জন্য যাতে কোন লোক না ঢুকতে পারে। জার্মান সহ সর্ব ইউরোপে অভিবাসী আইন খুব কঠোর করা হচ্ছে। এতে অনেক শরণার্থী সহ অনেকে যারা অবৈধ আছেন তাদের প্রতি অনেক কঠোর আইন হতে পারে। আমি পাশাপাশি বাংলাদেশি প্রবাসীদেরকে অনুরোধ করব, যারা এখানে আসতে চান আপনারা আশা করি যাচাই বাছাই করে কঠোর পরীক্ষা নিরীক্ষার মধ্যে আসুন, যাতে কোনো দালালের খপ্পরে না পড়েন। তবে উচ্চশিক্ষা সহ কর্মসংস্থান ভিসায় আসা অভিবাসীরা এই আওতায় পড়বে না বলে জানায় ইইউ। তবে ইইউ এর এমন ঘোষণায় মানবিক সংকট আরো গভীর হবে এমনটাই মত সংশ্লিষ্টদের। আশরাফুল হক আকাশ, বাংলা টিভি, জার্মানি।